সো আপনাদের সবাইকে আজকের ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত, যারা এসেছেন আর যারা আসেননি তাদেরকেও, যারা ক্লাসটা দেখবেন। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার পড়াশোনা করব। চশমা পড়েছিলাম জাস্ট ফর ফানি, যে আজকে সূর্যগ্রহণ, এটা মনে রাখার জন্য যে আসলে সূর্যগ্রহণ যদি আপনি দেখতে চান তাহলে খালি চোখে দেখলে আপনার ক্ষতি হওয়ার পসিবিলিটি থাকে। তাই যদি আপনি খালি চোখে দেখতে চান সেক্ষেত্রে আপনাকে চশমা পরে দেখা উচিত। আর আজকে হলো 21 জুন, আজকে হলো সারা বছরের সব থেকে বড় দিন, সময়ের দিক থেকে, টাইমের দিক থেকে বছর সব থেকে বড় হয় আজকে। তো এই বিষয়গুলো মনে রাখার জন্যই জাস্ট দুষ্টামি করলাম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার পড়াশোনা করবো। আজকে আমাদের 28তম ক্লাস। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ওকে, সো দেখেন ইংলিশ আপনার 7 এডমিশন, এখান থেকে আমাদের সাথে কানেক্ট হও। সো আজকে আমরা সেকেন্ড পেপার পড়বো। প্রথমে একটা শূন্যস্থান পড়বো যেখানে বক্সে শব্দ দেওয়া আছে। ওকে, সো ইনস্ট্রাকশন একটু পড়ে নেন। বলা আছে যে রিড, একটু ভালো করে শুনবেন। হ্যাঁ, বলা আছে যে রিড দ্য টেক্সট বিলো। বলা আছে যে read the text below and fill in the gaps using the clues given in the boxes. বক্সে যে ক্লু দেওয়া আছে এই ক্লুগুলো ব্যবহার করে টেক্সটটাকে ফিল আপ করবেন। there are more words than necessary, যতগুলো শব্দ দরকার তার থেকেও বেশি শব্দ দেয়া আছে। on word can be used only, একটা শব্দ আপনি একবার ব্যবহার করতে পারবেন। so a human being possesses some great qualities, একজন মানুষ কিছু মহৎ কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করে বা কিছু মহৎ গুণের অধিকারী। patriotism is such an inherent দিতে পারেন, inherent quality। inherent মানে হচ্ছে স্বভাবজাত বা প্রকৃতিজাত, অর্থাৎ দেশপ্রেমটা মানুষের মনের বিষয়। হ্যাঁ, একজন মানুষ যার মধ্যে দেশপ্রেম আছে সে আসলে একজন দেশপ্রেমিক, সেটা তার ব্যক্তিগত একদম, যে আপনাকে কেউ ফোর্স করবে না দেশপ্রেমিক হওয়ার জন্য। সো এই দেশপ্রেম যে বিষয়টা, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ইজ সাজ অ্যান্ড ইনহারেন্ট, এমন একটা কোয়ালিটি, অর্থাৎ এমন একটা প্রকৃতিজাত বা ব্যক্তিগত কোয়ালিটি, একটা গুণ। ইট ক্রিয়েটস ইন আ ম্যান a unique love for his motherland, the land his birth। তাহলে এখানে কি দিতে পারি, land of দিতে পারি, land of his birth। তাহলে সেন্টেন্সটা আবার দেখেন, বলছে it creates in a man a unique love for his motherland। তাহলে it creates, এই প্যাট্রিয়টিজমটা সৃষ্টি করে in a man, একজন মানুষের মধ্যে a unique love for his motherland, তার মাতৃভূমির প্রতি একটা ইউনিক ভালোবাসা। the land, কোন মাতৃভূমি, the land of his birth, যেখানে সে জন্মগ্রহণ করেছে। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে it creates in a man a unique love for his motherland, the land of his birth. Then patriotism is dash to anything, তাহলে এখানে superior দিবেন, superior দেওয়া আছে প্রথম শব্দটা। patriotism is superior to anything else in the world, পৃথিবীতে যা কিছু আছে সব থেকে বড় হলো দেশপ্রেম। ওকে, superior। a man who loves his country and works sincerely for his country is called a patriot। একজন মানুষ যে তার দেশকে ভালোবাসে and দেশের জন্য আন্তরিকভাবে কাজ করে তাকেই মূলত বলা হয় দেশপ্রেমিক। ওকে, আবার দেখেন, a man who loves his country and works sincerely for his country is called a patriot। Okay, then even এমনকি the ancient tribes had a great affection for the land of their birth। তাহলে বলছি প্রাচীনকালে যে জনগোষ্ঠী ছিল তাদেরও তাদের মাতৃভূমির প্রতি একটা গ্রেট অ্যাফেকশন ছিল যেখানে তারা জন্মগ্রহণ করত, এবং দে স্যাক্রিফাইসড, তারা আত্মত্যাগ করেছিল বা করত, দেয়ার লিভস, তাদের জীবন পর্যন্ত, টু ডিফেন্ড ইটস অনার অ্যাট এনি কস্ট, তাদের এই মাতৃভূমির সম্মান রক্ষা করার জন্য সবসময় প্রতিবাদ করতো, যে কোনো মূল্যেই হোক না কেন, এমনকি জীবনও দিয়ে দিত। সো এই প্যাসেজটা বুঝতে পেরেছেন কিনা সবাই? এনিওয়ান, কারো সমস্যা আছে বুঝতে? A human being possesses some great qualities. Patriotism is such an inherent quality. It creates in a man a unique love for his motherland, the land of his birth. Patriotism is superior to anything else in the world. A man who loves his country and works sincerely for his country is called a patriot. Even the ancient tribes had a great affection for the land of their birth.
and they sacrificed their lives or their lives to defend its honor at any cost. Clear? Any problem? আর কোনো সমস্যা আছে কারো? যদি না থাকে তাহলে লিমন, বাবা লিমন আপনি বলেন। A human being possesses some great quality. Patriotism is such an Patriotism. Patriotism is such an inherent quality. It creates in a man a unique love for his motherland, the land of his birth. Patriotism is superior to anything else in the world. A man who loves his country and works sincerely for his country is called a patriot. Even the ancient tribes had a great affection for the land of their birth, and they sacrificed their lives to defend its honor at any cost. Good. Nisa বলেন। Nisa. A human being possesses some great qualities. Patriotism is Nisa, আপনি such কোথায় an ছিলেন? inherent quality. আপনি কোথায় ছিলেন? মনে হয় আপনি দৌড় দিয়ে আসলেন ডাক্তার পরে। না। শিওর? অন্য কোথাও যান নাই তো? না। শিওর? আমি হোমওয়ার্ক হ্যাঁ। ঠিক আছে বলেন। A human being possesses some great qualities. Patriotism is such an inherent quality. It creates in a man a unique love for his motherland, the land of his birth. Patriotism is superior to anything else in the world. A man who loves his country and works sincerely for his country is called a patriot. Even the ancient tribes had a great affection for the land of their birth, and they sacrificed their life to defend its honor at any cost. Debojit Shaha. A human being possesses some great qualities. Patriotism is such an inherent quality. It creates in a man a unique love for his motherland, the land of his birth. Patriotism is superior to anything else in the world. A man who loves his country and works sincerely for his country is called a patriot. Even the ancient tribes had a great affection for the land of their birth, and they sacrificed their lives to defend its honor at any cost. Thank you. Jenny বলেন। জেনি শুনতে পাচ্ছেন? জি স্যার বলতেছি। A human being possesses some great qualities. Patriotism is such an inherent quality. It gets in a man a unique love for his motherland, the land of his birth. Patriotism is superior to anything else in the world. A man who loves
his country and work sincerely for his country is called a patriot. Even the ancient days had a great affection for the land of their it and they it and they Sacrificed. sacrificed their lives to Defend. defend its honor at any cost. Shihab. Okay. A human being possesses some great qualities. Patriotism is Patriotism. such an inherent quality. It creates in a man a Unique. who love for his motherland, the land of his birth. Patriotism, patriotism is Superior. superior to anything else in the world. A man who loves his country and works sincerely for his country is called a Patriot. 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 Even the ancient tribes had a great affection, but affection, great affection for the land of their birth, and they Sacrificed. sacrifice their lives to defend it honor defined it honor at any cost. থ্যাংক ইউ। সো এটা নিয়ে আর কারো সমস্যা আছে? কেউ বলেন না এমন কেউ আছেন? আই থিংক বলেছেন। সো লেটস স্টার্ট কোশ্চেন নাম্বার 2। ওকে, 2 নম্বর কোশ্চেনটাতে দেখেন বলছে রিড দ্য টেক্সট বিলো, নিচে টেক্সটটা পড়বেন এন্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং সুইটেবল ওয়ার্ডস টু মেক ইট আ মিনিংফুল টেক্সট। এখানে নিজের মতো করে বসাতে পারবেন, সমস্যা নেই। সো বাংলাদেশি পিপল আর ফন্ড অফ অবজার্ভিং ডিফারেন্ট ফেস্টিভ্যাল। বাংলাদেশের মানুষজন বিভিন্ন ধরনের উৎসব উদযাপন করতে খুবই আগ্রহী। ওকে, দেন অ্যামং দিস, এর মধ্যে পহেলা বৈশাখ ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ফর দেম। তাহলে আমরা বলতে পারি যত উৎসব আছে তার মধ্যে পহেলা বৈশাখ হলো সবথেকে বিগেস্ট বা বড়। ওকে, বা মোস্ট পপুলার, এনিথিং ইউ ক্যান ইউজ। পিপল ওয়্যার দেয়ার ট্রেডিশনাল ড্রেস বলতে পারেন, নিউ ড্রেস বলতে পারেন, কালারফুল ড্রেস বলতে পারেন। পিপল ওয়্যার দেয়ার ট্রেডিশনাল ড্রেস অথবা নিউ ড্রেস অন দিস ডে, এই দিনে লোকজন তাদের ঐতিহ্যগত পোশাক অথবা নতুন পোশাক পরে। দেন দে লুক ভেরি চিয়ারফুল, অথবা হ্যাঁ এটাই দেন, দে লুক ভেরি চিয়ারফুল, তাদেরকে দেখতেই মনে হয় অনেক হাসি খুশি। দেয়ার ইজ নোবডি বাট ভিজিটস পহেলা বৈশাখী মেলা, এমন কেউ নেই যে বৈশাখী মেলায় ভিজিট করে না। ওকে, দেন মেনি কালচারাল প্রোগ্রামস আর অলসো হেল্ড, অনেক ধরনের কালচারাল সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পিপল এনজয় দিস প্রোগ্রামস উইথ গ্রেট এনথাসিয়াজম দিতে পারেন, গ্রেট জয় দিতে পারেন। দুইটা থেকে একটা দেন, এনথাসিয়াজম দিতে পারেন, যদি স্পেলিং প্রবলেম হয় তাহলে জয় দিতে পারেন, উইথ গ্রেট জয়। লোকজন এসব প্রোগ্রাম এনজয় করে, উপভোগ করে। সো শিহাব বলেন, রেডি? শিহাব শুনতে পাচ্ছেন নিশ্চয়ই?
শিবু বলেন। আনমিউট করেন, শিহাব আনমিউট করে কথা বলেন। নিসা বলেন। Bangladeshi people are fond of observing different festivals. Among these, Pohela Boishakh is the biggest festival for them. People wear the traditional dress on this day. They look very cheerful. There is nobody but visits Boishakhi Mela. Many cultural programs are also held. People enjoy these programs with great joy or enthusiasm. গুড। দেবজিৎ বলেন। Bangladeshi people are fond of observing different festivals. Among these, Pohela Boishakh is the biggest festival for them. People wear their traditional dress on this day. They look very cheerful. There is nobody but visits a Boishakhi Mela. Many cultural programs are also held. People enjoy these programs with great joy. রকি জানি বলেন। Bangladesh people and fond of observing different festivals. Among these, Pohela Boishakh is the biggest festival for them. People wear their new dress on this day. They were very cheerful. There is nobody but visit a Boishakhi Mela. Many cultural programs are also held. People enjoy these programs with great joy. লিমন তাড়াতাড়ি বলেন। Bangladeshi people are fond of observing different festivals. Among these, Pohela Boishakh is the biggest festival for them. People wear their traditional dress on this day. They are very cheerful. There is nobody but visit a Boishakhi Mela. Many cultural programs are also held. People enjoy these programs with great joy. শিহাব বলেন এবার। স্ক্রিন দেখা যাচ্ছে না। পৃথিবীর সবাই দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? Question number 3. Match the part of the sentences from column A and B. To make 5 complete sentences, column B has one more option, then record. Nabanna means the celebration of new crops. Nabanna mane holo notun fosholer celebration. It is an occasion of new harvest for the peasant. চাষীদের জন্য বা কৃষকদের জন্য নতুন ফসল ঘরে তোলার এটা একটা অনুষ্ঠান। The peasants look at the festival as a renewal of life. চাষীরা তাকিয়ে থাকে এই উৎসবের জন্য, নতুন বছর শুরু করার জন্য বা নতুন করে জীবন শুরু করার জন্য। It is a food festival. এটা একটা খাদ্যের উৎসব। When it is the month of Agrahan, যখন এটা অগ্রহায়ণ মাস হয়। The rural women make varieties of rice cake then. গ্রামের নারীরা তখন চালের তৈরি বিভিন্ন ধরনের পিঠা বানায়। নিসা বলেন। Nabanna means the celebration of new crops. It is an occasion of new harvest for the peasants. The peasants look at the festival as a renewal of life. It is a food festival. When it is the month of Agrahain, the rural women make varieties of rice cake then. No. লিমন বলেন। Nabanna means the celebration of new crops. It is an occasion
of new harvest all over the world. Uh, all over the world, the peasants look at the for the peasant. It is a food festival where it when পাচ্ছেন না when it is the month of Agrahan when it is the month of Agrahan, the rural women make varieties of rice cake then. দেবজিৎ বলছেন জেনি না স্যার বলুন স্যার আমি বলি নাই বিজি বলেন Nabanna means the celebration of new crops. It is an occasion of new harvest for the PS কি বলছিলেন তখন peasant 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 মানে The চাষি peasant চাষি look- অথবা কৃষক মনে থাকবে শব্দটা শিখে নেন হ্যাঁ স্যার স্যার জানি স্যার কিন্তু স্যার উচ্চারণ করতে পারছিলাম না। ওকে The peasants look at the festival as a renewal of life. It is a food festival when it is the month of Agrahan. The rural women make varieties of rice cake then. থ্যাংক ইউ জেনি বলেন Nabanna means the celebration of new crops. It is an occasion of new harvest all over the world. The peasants look at the festival for the peasants. It is a food festival when as a sorry উচ্চারণটা when it is the month of Agrahan the ruler women varieties of rice cake then varieties of rice cake নাকি make varieties of rice cake make to sir nai হ্যাঁ make varieties of rice cake নাই না শিহাব বলেন স্যার আছে এখন Novanno Novanno means the celebration of new crops. It is an occasion of new of কি of new crops all over the world. all The all কই পেলেন patients of the function for their patients. It is কি a বলেন এগুলো food এই কই পেছেন এগুলো festival when- It is a food festival when it is the month of Agrahan. The ruler women make varieties of varieties rice cake them. varieties এবার প্রথম তিনটা আবার বলেন Varieties. প্রথম তিনটা আবার বলেন লাস্টের দুইটা ঠিক আছে Navanno means the celebration of new crops. It is an occasion of new harvest all over the world. for the peasant Ji sir? for the peasant it is an occasion of new harvest for the peasant চাষীদের জন্য কৃষকদের জন্য Okay sir. তারপর the peasants Look at the festival all over the world. কি বলেন all over the world আমি এটা বলছি আমি all over the world ইউজ করি নাই the peasants look at the festival as a renewal of life মনে থাকবে Ji sir.
So question number 4. Read the text below and fill in the gaps with the root words in the brackets adding suitable suffix, prefix or both. Okay. So দেখেন এখানে কি বলছে, এখানে কি দিতে পারি আমরা? The importance of television is beyond description. টেলিভিশনের গুরুত্ব বা ইম্পর্টেন্স বিয়ন্ড ডেসক্রিপশন, বর্ণনাতীত, যেটাকে বর্ণনা করে শেষ করা যাবে না। It is like a stage where perform, so perform এর সাথে কি দিবেন? Performances বা performers. It is like a stage where performances are seen and heard. তাহলে এখানে পারফর্মারদেরকে দেখা যায় অথবা পারফরম্যান্সেস দেখা যায় এবং শোনা যায়। It gives news on national and international matter. তো টেলিভিশনে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক খবর শুনতে পাই। টেলিভিশন has a great educative value. টেলিভিশনের একটা শিক্ষার একটা বড় দিক রয়েছে। It teaches the illiterate and student. এটা যারা নিরক্ষর তাদেরকে এবং যারা স্টুডেন্ট তাদেরকে হেল্প করে। Then it enlarges our knowledge. এটা আমাদের জ্ঞানকে বাড়িয়ে দেয়। It has broken the wall between the educated and the uneducated. এটা শিক্ষিত এবং অশিক্ষিত যারা তাদের মাঝখানে যে দেয়াল এটাকে ভেঙে দেয়। Television has some demerits too. টেলিভিশনে কিছু খারাপ দিকও রয়েছে, কিছু অসুবিধাও রয়েছে। So television programs should be carefully produced so that it can never be harmful to us. তাই টেলিভিশন প্রোগ্রাম খুব যত্ন সহকারে করা উচিত, সতর্ক থেকে করা উচিত বা বানানো উচিত, প্রডিউস করা উচিত, so that যাতে it can never be harmful to us, যাতে এটা কখনো আমাদের কাছে ক্ষতিকর হয়ে না যায়। Okay, people who have the involvement then with production of programs must be rational. তাহলে বলছে people ওইসব ব্যক্তি who যারা have the involvement with production, এই টেলিভিশনের প্রোগ্রাম বানানোর সাথে বা টেলিভিশনের সাথে ইনভলভড আছে of the program বানানোর সাথে বেসিক্যালি must be rational. তাদেরকে অবশ্যই বুদ্ধিদীপ্ত হতে হবে, বুদ্ধিজীবী হতে হবে, তাদেরকে ব্রিলিয়ান্ট হতে হবে। ওকে, মনে থাকবে? Without Bangla meaning, let's try once again. The importance of television is beyond description. বাংলা অর্থ নিয়ে কোনো সমস্যা যদি না থাকে, ওকে? The importance of television is beyond description. It is like a stage where performers অথবা performances are seen and heard. It gives news on national and international matters. Television has a great educative value. It teaches the illiterate and students. It enlarges our knowledge. It has broken the wall between the educated and the uneducated. Television has some demerits too. So television programs should be carefully produced so that it can never be harmful to us. People who have the involvement with production of programs must be rational. So আপনাদের মধ্যে কেউ আছেন যে সবার আগে বলতে চান? আমি। জি স্যার আমি। কেউ আছেন আগে বলতে চান? জি স্যার আমি। লিমন বলেন। স্যার আমি। The importance of television is beyond description. It is like a stage where performers are seen and heard. It gives news on national and international matters. Television has a great educative value. It teaches the illiterate and students. It enlarges our knowledge. It has broken the wall between the educated and the uneducated. Television has some demerits too, so television programs should be carefully produced so that it can never be harmful to us. People who have the involvement with production of programs must be rational. দ্বিতীয়ত কে বলতে চান? স্যার আমি। স্যার আমি বলবো। স্যার আমি। বলেন নিশা। বলবো। The importance of television is beyond description. It is like a stage where performers are seen and heard.
It gives news on national and international matters. Television has a great educative value. It teaches the illiterate and students. It Enlarges. enlarges our knowledge. It has broken the wall between the educated and the uneducated. Television has some demerits too. So television programs should be carefully produced so that it can never be harmful to us. People who have the involvement with production of programs must be rational. Thank you. এবার কে বলবেন? Sir, আমি বলেন। the importance of television is beyond description. It is like a stage where performers are seen and heard. It gives news on national and international matters. Television has a great educative value. It teaches the illiterate and students. It enlarges our knowledge. Yes, sir, enlarges our knowledge. It has broken the wall between the educated and the uneducated. Television has some demerits too, so the television programs should be carefully produced so that it can never be harmful to us. People who have the involvement with production of programs must be rational. এই যে কেয়ারফুলি বললেন, কেয়ারফুলি পরে কি বলছেন? স্যার মানে এস নাম্বারের পরে the carefully products আমি বলছি প্রোডাক্ট কি হবে তাহলে? Product produced বলেন, এবার শিয়া বলেন। The importance of television is beyond description. It is like a stage where performances are seen, heard. It gives news on national and international matters. Television has a great educative value. It teaches the illiterate and students. It enlarges our knowledge. It has broken the wall between the educated and the uneducated. Television has some demerits too. So television programs should be carefully produced so that it can never be harmful to us. People who have the involvement with production of programs must be rational. বি নাম্বার কি বলছেন বলেন। B number performances. তখন তো বলছেন পারফরম্যান্স। এক দেন ডি নাম্বারের আগে কি বলছেন? সেমিস্টার জি স্যার, ডি নাম্বারের আগে ইট কি হবে বলেন? ইট টিচেস, তারপর সি নাম্বারের আগে ইট গিভস, সেই জায়গাগুলো এস বলেননি। তার সময় এখনই শেষ হবে। জেনি আপনি বলেন। আপনি বলতে বলতে সময় শেষ।
1 মিনিট আছে। Less Ask- than 1 minute. আজকে আমরা 3টা ক্লাস করব, কয়টা? কি Call দিলেন না? তাকে আজকে 3টা ক্লাস করব, ঠিক আছে?